আর নবী হদ্দে ইন্নাল কবরা ইউনাদি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত। ও উম্মত, ডেলি 5 বার তুয়ারের ডাকি ডাকি এই কবরে সতর্ক করিদের। নবীরে নবী কবরি বাহারে কি হদ দে আর রাসূল হদ উম্মত এই কবরে দুয়ারের ডাক মারে দেয়া কুলু আনা বাইতুল ওয়াহদাতি ফাহামিল মুনিসা ওয়া হুয়া কিরাআতুল কুরআন। ও আল্লাহর বান্দা, আয় কবর ইলাম দে খাইল্লাগর, আর ভিতরে কোনো সঙ্গী নাই, কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই। খাইল্লাগর কবর মাদাইবের সবত তোমারা গো বন্ধু আনিবা, সাথী আনিবা। ইয়া রাসূলুল্লাহ, এই আন্ধার কবরের ভিতরে আর আল্লাহ বন্ধু বনিবুদে, সঙ্গী বনিবুদে, আর ফোয়ারে তাকিবুদে ইবাহন অবাজিয়ারে কবর যাইম দে। 1 বছর আল্লাহ 10 বছর আল্লাহ ন জনি আছে দে আয়নি নাই। আল্লাহ দে ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। ও বান্দা, কিয়ামতে উঠা পর্যন্ত ওই কবরে অবস্থান করতে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে যাইম দে আর নবী হদ্দে উম্মতের মাইয়ে মরদ হওয়া ইকিনি তোমারা কোরআন শরীফ তেলাওয়াত করো, 30 পারা কোরআনের মুহাব্বত করো। এই কোরআন এবার তোমার আর সঙ্গী বনিব, সাথী বনিব। ফজরের নামাজ পড়ি তেলাওয়াত করতে লাগো দে, জোহরের নামাজ পড়ি তেলাওয়াত করতে লাগো দে। এইভাবে অনেক ভাইয়ের রাস্তা দিয়ে আড়িজার গদি অফিসত বসছি, ব্যবসাত বসছি, মা খালা মা বোনের কাজকর্ম করের জুবান দিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করের আছে নাকি নাই? অবাজ এরকম কোরআন শরীফ তেলাওয়াত করো, অনর যত কোরআন শরীফ তেলাওয়াত করিবন ঈমান বাড়তেই থাকবে। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। ও বান্দা, যখন তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করবে যাদাতুহুম ঈমানা, তোমাদের ঈমান বাড়তেই থাকবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী হদ্দে এই কোরআন ইবা তোমার সঙ্গী বনিব, সাথী বনিব। এই কোরআন লইয়ার যখন তুমি কবরত যাইবা, ওই কবরের ভিতরে আরামে বসবাস করিতে পারিবা। আর নবী হদ্দে জাআতিল কোরআন ইনদা রাসিহি, এই কোরআন ইবা তোমার শীতন দি চলি আইব কবরের ভিতরে। বা আজিয়ান লই আল লই হদ ফজিলাম দে কোরআন শরীফ মক্তবত ফজিলা দে। এই কোরআন শরীফ ইবা আজাইরুয়ার রাখি দিয়ন দে। কোরআন লো কোনো সম্পর্ক নাই। আজিয়া কোরআন তেলাওয়াত কেন ভালো ন লাগের কারণ কিয়া? তোমার কলবম মাঝি জামার আগিয়ই ঈমানিয়াম দুর্বল গিয়ে দি। এ হদাল্লাই কোরআন শরীফ তেলাওয়াত মজা ন লাগের। নবীর মাহফিলের হতা হইলি, মিলাদুন নবী মাহফিলের মাইকার আওয়াজ উড়িলি, ইবের মাথার ভিতরে হরার, ইবের ফেডর ভিতরে হরার হদিনের দরকার কি? হদিবে তুমি মজা নলার মন্দিরে যাইরে পূজা এবং রোজারে সমান করি ফেলার। বড় করে নাউজুবিল্লাহ। তোমার তো রোজা পূজা ইনের সমান করা ফরত দে। কারণ খিয়া তুমি যে নবীর মানিলা, কলমা ফজিলা, ইসলাম ধর্ম কবুল গজিলা, তোমার ধর্মের কথা তোমার তে মনন নাই, কলমার কথা তুমি ভুলি গিয়া, তুমি যে নবীর উম্মতিয়ান তুমি ভুলি গিয়া। অবায়ন আল্লাহর ইবাদত করো গই, মসজিদ ধরো গই, বউ ফুয়ারে পর্দা মজিন চলো গই, কিয়র কিয় ন খাইলাগা জঙ্গ ফুরিবুদে আন্দার কবরম মেদি। আন নবী হদ্দে সব চাইদে চালাক মানুষে দিবা জিবা দুনিয়ার তাকিয়ে ভিতরে ভিতরে আখিরাতের কথা চিন্তা করছি। খবর সামান জোগাড় করি লই, আজিয়া বৈদ্যুতিক লাইট দিও কত সুন্দর আলোকিত হই, অনর ঘর বাড়ি ফর আলোকিত হই। একটু গড়ি রাতিয়া ঘুম যাইবার টাইম মেদি লাইট বা অফ করে দিয়ে চিন্তা করছো না। ও আল্লাহ, আজিয়া দুনিয়ার জমিন মেদি লাইট অফ করে দিলে এত আন্ধার হয়ে যাগই নজানি রে। আয়ের দেখালিয়া কবরের ভিতরে
ক্ষতিন আন্ধার হইব এডিল অন্ধকার কবর মধ্যে কিভাবে তাইকুন দে একটু করে চিন্তা করো গই আল্লাহর দরবার মধ্যে রাইতো 3টা বাজ উড়িয়ে রাখা দো গই ও ভাই এই কবরিবার আর সতর্ক করিদের ও দুনিয়ার মানুষ ওয়ানা বাইতুল জুলমা আইলাম দে আন্ধার ঘর এডখনো সেরাক নাই এডখনো বাতি নাই এডখনো তোমারে বৈদ্যুতিক লাইট ফিট করি ন দিব এন্ডিলে আন্ধার কবর মধ্যে আইবার সবত তুই একখান সেরাক আনিবা আলু আনিবা বাতি আনিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর এত অন্ধকার এডিলে আন্ধার কবরিবের ভিতরে আর সেরা খড় পাইম দে খবরিবে ফর গরিবাল্লাই আলু খড় পাইম টস খড় পাইম আর নূরুন নবী হদ্দে ওয়া হুয়া সালাতু ফিল লাইল উম্মত রাতিয়া নামাজ পড়ছ দে নফল নামাজ পড়ছ তাহাজ্জুদের নামাজ আদায় করছ নামাজ যত নামাজ আদায় করছ দে এই নামাজ যদি তোমার ভিতরে থাকে খবরিবা আন্ধার দায়িত্ব ন আল্লাহ তোমার আন্ধার খবরিবারে নূরে রোশন করে দিব বড় করে হ সুবহানাল্লাহ আর নবী হদ্দে